দড়ি কই গেলি? আরে এই নরম দাদা তো মনে হয় এখনো ঘুম থেকে উঠে নাই। কামের কাম কিছু করে না, খালি বেতেলা ঘুরাঘুরি করে। এটা যদি আজকে বাড়ি থেকে না খেদাইছি তা আমার নাম ইয়াসিন না। ওই দড়ি দড়ি। আব্বা ও কি শুরু করলা সাত সকালে? কি শুরু করলাম? খামোখা চিৎকার করা শুরু করলা কোন দুঃখে? সকাল সকাল করে একটু চিৎকার করলে মনটা খুব ভালো থাকে সারাদিন। তা আম্মা, আমার চিৎকারে কি আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে? আমার আবার ঘুমের টাইম আছে নাকি আমার? চিন্তায় চিন্তায় তো আমার। তার চিন্তা কিছু মন্দ কিছু না। আচ্ছা আমি যাই দেখি নাস্তার কি হইলো। শরীর কেমন? আমার নাম হাবিব, তোমারে কে বললো? আর তুমি আমার শরীরের খবর নাও কেন? তুমি কি ডাক্তার? চেতেন কেন? চেতি কারণ চেতা আমার অভ্যাস। তোমার অসুবিধা আছে? হ্যাঁ তোমার চল। তোমার কি সমস্যা? স্যারের মেজাজ গরম নাকি? হ্যাঁ, আগুনের মতো গরম। তোমার অসুবিধা আছে? সাত সকালে দোকান ফেলা কই যান? সাপ ধরতে যাই। সাপ ধরে ধরে ওঝাদের কাছে বিক্রি করব। বুদ্ধি মন্দ না। আপনার মেজাজ যে পরিমাণ 24 ঘন্টা 49 ডিগ্রি চড়া থাকে, সাপতি ঠান্ডা পানি বিক্রির পাশাপাশি মাথায় রাখবেন, মাথাও ঠান্ডা হয়ে যাবে, মেজাজও ঠান্ডা হয়ে যাবে। অধিক কথা বলা তোমার একটা বদ অভ্যাস। আর কথায় কথায় হা হা হি হি। শোনো, দুনিয়াটা এত আমোদ ফুর্তির জায়গা না। অবশ্য তোমার সব কথা বলা ফায়দা নাই। না বললে নাই। এত সকাল সকাল দোকান ফেলা কই যান? আচ্ছা ঠিক আছে, বলার দরকার নাই। আপনার সাপ আপনি ধরবেন, আমার কি? সাপুরে বিন বাজাই। সালুই। সমস্যা কি তোমারে? সেই কখন থেকে ডাকাডাকি করতেছি, কোন উত্তর দাও না কেন? তুমি আবার আমারে ডেকেছো কখন? কখন ডেকেছি মানে? আয় দড়ি, তুই শুনোস নাই? শুনবো না কেন? আপনি তারে 1 ঘন্টা ধরে ডাকতেছেন। আমি তারে বললাম আপাতত আপনার ডাকতেছে, সে বলল আরে ডাকুক, মেয়ে মানুষের ফালতুবাদ। কি তুমি কি বলছো? আমি এ কথা বলতে যাবো কেন? দড়ি, জি আপা, সে বলেছে, আমি সাক্ষী। সত্যি করে বলো তুমি কথা বলছো? ওই মেয়ে মানুষের ফালতুবাদ এ কথাটা বলি নাই। আমি বললাম না আপা, সে বলেছে। তোমার এত
তো সাহস বাড়ছে না, দাঁড়াও। দিদি, তুমি উত্তেজিত হও না, শান্ত হও। এমনিতেই তোমাদের বংশে আবার প্রেশারের একটা সমস্যা আছে, উচ্চ রক্তচাপ। আর তোমার প্রেশার হওয়াটা তো সময়ের ব্যাপার। কি? দড়ির বাচ্চা দড়ি, তোর কপালে আজকে দুঃখ আছে। গরিব মানুষের সারা বছরই দুঃখ, চৈত বৈশাখ লাগে নাকি? বলেন, কি বলবেন বলেন। কি বলবো বলবো, দাঁড়া, তোর আজকে আমি কি হইলো? এত সকাল সকাল ঘটনা কি? ঘটনা আমার কপাল। তোমার কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে দোকান দিলাম, কিন্তু ব্যবসা পাতি জমাইতে পারতেছি না। বলেন কি? আমার টাকা ফেরত দেন তাড়াতাড়ি। আরে টাকা ফেরত দেবো, টাকা কই পাবো? মানুষের দোকানে আসে, চা খায়, বিস্কুট খায়, খোলা খায়, টাকা চাইলে কয় ফক্কা, কাইল নিও। আমার কাছে কাল বলে কোনো শব্দ নাই, আমি এত কথা শুনতে চাই না। সুদ সহ আমার পুরো টাকা কবে ফেরত দেবেন এটা বলেন, আমি হইতেছি গিয়ে নগদের কারবারি। বোন 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 বোন, তোমার টাকা আমি ফেরত দিয়ে দেবো, আমি খুবই ভালো মানুষ। আজকে কিছু টাকা দাও, নাইলে আমার সর্বনাশ। আজকে কিছু টাকা দাও। আপনার সর্বনাশ নিয়ে আপনি থাকেন, আমার টাকা, আমার সুদ সহ আসল টাকা কবে ফেরত দেবেন এটা আপনি আমারে কোন। আমি কইলাম তো আপনার। তুমি খবর পাইছো? একটা দুর্দান্ত খবর আছে, বাজারে একটা নতুন সিম আসছে, খুবই দুর্দান্ত সিম। এই সকাল সকাল আপনি আবার আসছেন কি মতলব লয়া? ফেকু একজন স্বাধীন ব্যবসায়ী, ফেকু কখনো মতলব নিয়ে ঘরে না। তাছাড়া তুমি বোঝো না, তোমাকে আমি বোনের মতো শ্রদ্ধা করি, তাই ভেড়ার মতো চিৎকার করি। ওনাকে বলো দোকান ফেলায় আসছে, ওনার বলদ শালাটারও বসে আসতে পারতো, কিন্তু বলদ শালার বসায় লাভ নাই, সব চা সেই খেয়ে ফেলে। যান দোকানে যান। আরে আমার এখানে কাজ আছে। আমিও কাজে আসছি। শোনো, আমি একটা মানে জরুরি কাজে আসছি, না থাক আমি সোজাসুজি বলে ফেলি, আমার কিছু টাকা দরকার। হ্যাঁ, আমার কিছু টাকা দরকার, টাকা দিবে এখন, আমি পরে পরিশোধ করে দেবো। আমি কাউরে কোনো টাকা দিতে পারবো না, আমি বলে দিছি আমি আর কোনো টাকা দিতে পারবো না, না। তুমি এটা বলতে পারো না, তুমি এরে টাকা দিতে পারো, কিন্তু তুমি আমারে কেন টাকা দিতে পারবা না? তুমি তার কে? তোমার টাকা দেবো? আমার বোন। একটা চট করে দেবো। কেন আপনি আমাকে কথা বলছেন না? আমার সাথে আমি কাউরে টাকা দিব না। বোন 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 বোন, আমার টাকা ছাড়া আমার আমার সর্বনাশ। দুর্দান্ত সিম আসছে, আমার মাথা আমার শেষ হয়ে যাবে। আমার তার চায়ের ব্যবসা, তার চা পুরাটাই লস। তুমি চা দিলে আপনি নিজেই চা খেয়ে ফেলাই। তুমি আমার সিম দাও, তুমি আমার টাকা দিয়ে দাও, নাহলে বডি দিয়ে কুবাই আমারও। তুমি আমার কথাটা তোমার জন্য সে রাগ করে চলে গেল, আমার তো টাকা দিতে সে রাজি হয়েছিল। আপনি আমার কথার মধ্যে কেন কথা বললেন? আমিও পাইতাম, আপনিও পাইতেন। এই, তোমার টাকা বেশি জরুরি না আমার জরুরি না? অবশ্যই আমার জরুরি। আমার দোকান বন্ধ হয়ে যাইতেছে। টাকা আপা, এই যে চা। ও কি আব্বা, তুমি তো কিছুই খাইতেছো না। খাইছি তো। না, তুমি মোটেও খাইতেছো না। কি হয়েছে তোমার? কত তোমার কি মাথা ব্যথাটা বাড়ছে? না, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নাই। তুমি আমার কাছে কথা গোপন করো না, আমি দেখতে পাইতেছি যে তুমি ঠিক নাই। খারাপ লাগলে বলো, ডাক্তার সাহেবরে ডাকায় আনি। ডাক্তার সাহেব তো সকালবেলা কারো বাড়িতে যায় না। আই তুমি চুপ করো। আমার কিছু হয় নাই তো। আব্বা, কথা গোপন করো না। তুমি জানো যে কথা গোপন করা আমার একদম পছন্দ না। হ্যাঁ, দড়ি দেখতো আব্বার কি হইলো? ওনার একটু একা থাকতে দাও। মানুষ তো মাঝে মধ্যে একা থাকতে চাইতেও পারে, কি পারে না? ওরে আমার রাজপুত্র রে, কত কথা বলে শিখে গেছে। চুপচাপ নিজের কাজ করো, এত কিছু চিন্তা না করে বলো দুপুরের রান্নার ব্যবস্থা কি করছো? রান্না নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না।
চা নাই। চায়ের দোকান, চা নাই কেন? চায়ের পাতি নাই, পকেটে পয়সাও নাই। ও, তাহলে মনে হয় সিগারেট আছে? সিগারেট নাই। চা নাই, সিগারেট নাই, তাহলে দোকান খুলে বসে আছেন কেন? আরে মোরজালা, আমার দোকান আমি খুইলা বসে আছি, তাতে তোমার কি? আর তুমি মেয়ে ছিল, সিগারেট চাইতেছো, লজ্জা শরম নাই তোমার? লজ্জা শরম আছে? আপনি আমার এক গ্লাস গরম পানি দেন, আমার কাছে চিপে গেছে। তুমি মানে আপনি রে তো চিনলাম না, এ অঞ্চলে নতুন? জি, নতুন। ভাই ওই সকালে কি আমার কাছে কাস্টমার আসছিল? আমি কি তোমার ঠাকুর দাদার কেনা গোলাম? কাছাকাছি। আসসালামু আলাইকুম। জি, আপনার যদি কোনো ফ্লেক্সিগত সমস্যা থাকে আমারে কাইন্ডলি বলবেন, আমি সর্বদা আপনার সেবায় নিয়োজিত, ফ্লেক্সি ভরে দিব। নাম কি তোর? জি, নাম কি? ফেকু। মায়া মানুষ দেখলে একেবারে গইলা পড়স না? জি, জি না। গরম পানি দিলেন না? পানি নাই। আচ্ছা থাক, ভাটি অঞ্চলের মেয়ে আমি। তাহলে ভাই, আপনার নাম হবিব না? জি। আর এই বলদটার নাম ফেকু। আমি তাহলে এখন চলি, আমার মেলা কাম আছে। এটা কিসের দাগ? কিছু তো বুঝতে পারতেছি না। হাতটা তো সামান্য ব্যথা ব্যথা লাগতেছে। সকালের থেকে হাতটা দিকে আরো বেশি কালো লাগতেছে। এটা পাপের চিহ্ন। পাপ তো জীবনে কম করি নাই। পাপের শাস্তি তো পাইতেই হবো। 3-4 দিন ধরে দেখতেছি অল্প অল্প দাগ, কালো দাগ, কিন্তু হাতে কি লাগছে খালুজান? কিছু না, তুই যাই করতে যা। সাবান। যা কইলাম না। দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কে? আর 5 কই? আসলে ঠিক মতো ফেরত দিতে পারো না। সুদ কখন কেমনে কি দিবা খোদা জানে। দাঁড়াও আমি তোমারে বলি, তোমার হইতেছে গিয়া তুমি নিছো 20,000। এই শোনো না, এই ইলিশ মাছ কেমনে রামদুম, বুনা না পাতলা? তুমি আমারে দিতেছ হচ্ছে গিয়ে আরো 6,000 টাকা, তুমি 5,000 টাকার সাথে বুঝছো? এই এই শুনো না, আহা যাও তো যন্ত্রণা। এখন বলবা না, পরে রান্না করে বলবো, ঝামেলা করবে। 5 দিনের মধ্যে তুমি বাকি টাকাটা দিয়ে যাবা, ঠিক আছে? কথা বুঝছো? যাও। মরে যাবেন। আমি ভয় মরে যাবো আর তুই দিব্যি ঘুরে বেড়াইতেছস না? আপনি খালি ধমক পড়েন কেন? হ্যাঁ, ওরে কইতে দেন। আচ্ছা ক পুরা ঘটনা ক। হ্যাঁ, তাহলে তো গজবের কথা। আমি যে আপনাকে কথাগুলো বললাম কাউরে বলেন না, আপন ভাবে বলেছি। আমরা আবার এটা কারে খুঁজে যাব? আমরা বলার মানুষই না। তাহলে আমি যাই। অতি ভয়াবহ। শুই নাই তো আমার গায়ের লোম দাঁড়ায় যাইতেছে। আপনার গায়ে লোম কই?
আপনার তো লোমই নাই। ও, আমার গায়ে লোম নাই আর তোমার সারা শরীর লোমে ঢাকা। এর মধ্যে আবার আমি আসলাম কোত্থেকে? তোমার সমস্যা কি জানো? জি না, জানি না। আপনি জানেন? তুমি অতি বেয়াদব। আমি বিয়াদব? অবশ্যই বেয়াদব। তুমি বেয়াদব সমাজের মুকুটহীন সম্রাট। আর আপনি কি? আমি আবার কি? আপনি হলেন গ্যারগেন্টুয়াল। এর মানে কি? মানে খুঁজে বের করেন। বলদ নাকি? এই এই এই, আরে কি জন্য সালাম করতেছো? কে তুমি? কি নাম তোমার? নাম বললে তো আপনি আমার চিনবেন না। চিনবো না, আবার সালাম করতেছো, ঘটনাটা কি? আপনি আমার মুরব্বী মানুষ, তাই সালাম করলাম। অবশ্য সম্পর্কে আপনি আমার নিকটেরই হন। সম্পর্ক? কিসের সম্পর্ক? সে কথা বললে আপনার মতো চক করে দিবার পারে। বলবো? বলো। সম্পর্কে আপনার মেয়ের জামাই আমার স্বামী। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ অন্যায়। তুমি কি বলতেছো সেটা কি তুমি জানো? জি চাচাজি, জানি। আপনি বয়সে আমার বাবার মতো। আপনার কি ধারণা আমি এখানে ফাইজলামি করতে আসছি? ইমনের সাথে আমার ছিল সুখের সংসার। প্রমাণ চান? আমার কাছে কাবিননামাও আছে। এইসব তুমি কি বলতেছো? অনেক কষ্ট করে আমি তারে খুঁজে বের করছি। তুমি আমার মাও আসছে এই গ্রামে। কি চাও তুমি? কিছুই চাই না, খালি আমার স্বামীরে ফেরত দেন, মামলা ডিসমিস। আর তা না হইলে মামলা করব, 17 বছরের জেল। সতেরো বছর। ও মেয়েটা কেডা? হ্যাঁ মেয়ে কই? আব্বা, ওই যে মায়েটা হনহন করে হাইটা গেল কে? আমার উজুর পানিটা দেবো যা। আব্বা, তোমার হাতে কি হয়েছে? আচ্ছা আচ্ছা, কি? আমি দেখলাম ওই যে তোমার আঙ্গুলের মধ্যে কালো কালো গুলো কি দেখাও। আব্বা, আব্বা, আমি মিথ্যা বলবো কেন? আমিও সন্দেহ করেছিলাম, দুপুর বেলা বাম হাত। হ কুসকুসে কালা, আপনি দেখলে ভয় পাইবেন। তুই নিজে দেখছস? না দেখলে কইলাম কেমনে? আমিও বিকেলবেলা দেখলাম আব্বা বারবার বাম হাত লুকাইতেছে। কতবার করে জিজ্ঞেস করলাম, কিন্তু উত্তর না দিয়ে চলে গেল। বিষয়টা কি তুমি কি কইতে পারো? আরে আমি যদি কইতে পারতাম তাহলে জিজ্ঞেস করতেছি তোমাদের কি কারণে। দড়ি, বলেন। আব্বা তো বাড়িতে নাই মনে হয়, কই গেল? এক কাজ কর, হবে ভাইয়ের দোকানে গিয়ে দেখতো। যাইতেছি আমি। চিন্তায় পড়ে গেলাম। তোমার আবার চিন্তা কিসের? রানবা, খাবা, দাবা, ঘুমাবা, চিন্তা পাইলা থেকে তুমি আবার? তুমি না সবসময় এইসব নিয়ে একেবারে। কিরকম কিরকম ভাবে? কি কি? আরে কিছু না, এমনি বললাম আর কি। তোমার সাথে আমার কিছু জরুরি প্রাইভেট কথা আছে। কি কথা? আমি তাহলে যাই, কি বলো তিথি? যাও না, এখানে দাঁড়ায় আছো কেন? যাও।
কিসে? ঘটনা শুনছো? কি ঘটনা? আমি এই মাত্র শুইনা দৌড়ে আসলাম, হাঁপায়ে গেছি। আহা, ঘটনা কি ঘটছে সেটা বলেন, এত বিবরণ তো দেওয়ার দরকার নেই। ইমন, তোমার ঘর জামাই, হ্যাঁ, কি করছে? সে যে আগে একটা বিবাহ করেছিল, এটা কি তুমি জানো? কি করছে? বিবাহ। মানে কি? তার প্রথম পক্ষের স্ত্রী চন্দ্রভানু আজ এই গ্রামে পদার্পণ করিয়াছে, মেম্বার বাড়িতে উঠে আছে। শুনেছি আজকে বিকালে তোমাদের বাড়িতেও এসেছিল। আপনি এই ঘটনা কার কাছ থেকে শুনলেন? কন্যার মা নিজ মুখে আমাকে বলিয়াছে। ভাটি অঞ্চলের মানুষ তারা, অনেক অনেক কষ্ট কইরা প্রকৃতি আমার উপর প্রতিশোধ নিতেছে, আমার মাফ করে দাও। তুমি প্রকৃতির প্রতিনিধি, আমার মাফ করে দাও। আমি অনেক পাপ করছি, আমার বড় পাপী। আপনি এখানে? আপনাদের আমি কি খুঁজে না খুঁজতাছি। চলেন। কই? বাড়ি। দৌড়ি, তুই আমার মাফ করে দিস বাপ। জ্ঞানে অজ্ঞানে ধরে অনেক সময় মনে কষ্ট দিচ্ছি, আমার মাফ করে দিস। এসব কি কইতাছেন? আব্বা তুমি এইখানে, আর তোমারে খুঁজতে খুঁজতে তো হয়রান হয়ে যাইতেছি। দড়ি, তুই আগা তো। আচ্ছা। ইমনের প্রথম পক্ষের স্ত্রী চন্দ্রভানু এই গ্রামে আসছে, এই খবর তো তোমার সাথে নাকি দেখা করতে আসছিল। তুই জানোস? জানতাম না, তাই পরে জানছি। তোর কি মনে হয় ঘটনা সত্য? সত্য মিথ্যা তো কইতে পারি না আব্বা। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। এখানে আকাশ ভাঙা ভাঙের কিছু নাই। আমি এই ব্যাপারটারে খুব সহজ ভাবে নিছি। তুমি কাল চন্দ্রভানুটা ডাকো। আগে ইমনের লোক একটু কথা কইলে। তার সাথে কথা বলার কি আছে? এখন এই বনে বাজারে রাতের বেলা না থাকলে হয় না। চলো ঘরে চলো, আসো। গ্রামীণফোন এয়ারটেল। আকাশের তলে আমি রাস্তা গড়েছি একা। কি পানি খাও, আরে পানি খাও, অনেকক্ষণ ধরে কিছু খাও না, পানি খাও। ঘটনা কি? আপনারা কি আজকে রাতে কিছু খাবেন না? রাতে না খাওয়া কিন্তু খুব খারাপ, অন্যায় কাজ। কি হলো, কথা বলতেছেন না কেন? আমি কি কথা না বলার মতো কিছু করে ফেলছি? চন্দ্রভানুকে? চন্দ্রভানু? হ্যাঁ, চন্দ্রভানু। চন্দ্রভানুকে সেটা আমি জানবো কেমন করে? মিথ্যা বলবে না, সত্য করে বলো। চন্দ্রভানুকে? সত্য করেই বলতাছি। চন্দ্রভানুকে সেটা আমি কিভাবে জানবো? সেটা কালকে প্রমাণ হয়ে যাবে। কিসের প্রমাণ? খবরদার ভালো মানুষ সাজার চেষ্টা করো। মানে? চন্দ্রভানু তোমার প্রথম পক্ষের স্ত্রী। কি? তোমার সব চালাকি ধরা পড়ে গেছে। তাই তো ভাবি, এত ভালো মানুষের ভান ধরে থাকো, ঘটনাটা কি?
এই তুমি এত উল্টাপাল্টা কথা বলো না তো। আব্বাজান, আপনার হাতের অবস্থাটা এই সময় আমার তুমি বিশ্বাস করো। কি বিশ্বাস করবো? আমি চন্দ্রবানুকে চিনি না। আব্বা, পাপ করছি মা, অনেক পাপ করছি এক জীবনে, কিন্তু তুমি তো সবকিছু ছাড়িয়ে দিছো আব্বা। কিন্তু পাপের ফল তো আমার ছাড়ে নাই রে মা। আব্বা তুমি চিন্তা করো না, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। এইটা তো ডাক্তারের কাম না রে মা, এইটা আমার পাপের ফল, যার জন্য তোর জীবনে এরকম ঘটনা ঘটছে। তুই আমার মায়ের আমি খবর দিই। শোনেন হবে ভাই, একটা মানুষ অসুস্থ হতেই পারে, কিন্তু তার নিয়ে এত হাসি তামাশা, এত উৎসাহের কোনো কারণ নাই। ঘর জামাই, আমার তেজ কত? আমি পাপী, আমি মহাপাপ করছি, অনেক অন্যায় করছি সারা জীবন, কত মানুষের সর্বনাশ করছি। আমার মাফ করে দিস বাপ, এ কথা আমি পাবো না। সেই প্রকৃতির বিরুদ্ধে আমি গেছি, আমার তোরা মাফ করে দিয়েছি। আমি সারা জীবন ধরে ডাকাতি মেরে মানুষের সর্বনাশ করছি, আমার ক্ষমা করে দাও। তোমার আমার ক্ষমা করো। আমার অন্যায়ের প্রতিশোধ নিতেছে প্রকৃতি, তোমার প্রকৃতির অংশ। আমার ক্ষমা করো, আমার ক্ষমা করো, আমি পাপ করছি, এই পাপের ফল আমি ভোগ করতেছি। এটা থেকে আমার ক্ষমা করো, আমার নিষ্কৃতি দাও। আমি আমি আমাকে মাফ করো। আমি আমার পাপের ফল পাইতেছি, আমারে মাফ করে দিই বাবারে। আমি মহাপাপী। আপনি কোনো চিন্তা করবেন না খালাম্মা, এই ফেকু থাকতে আপনাদের উপর কোনো অন্যায় হতে দেওয়া যাবে না। বলতাছো তুমি? অবশ্যই বলতাছি। আপনি মনে করেন এই পরিবারের উপরে খেপা, নাই লেগে দোকান ফেলায় এখানে দোকান করি তো শখে, আমার জমি জমা আছে না। জমি জমা থাকলে এই ফোনে টাকা ভরার কাম করো কেন? চন্দ্রবানুকে চেনেন না মনে হইতেছে। আপনি এখানে কি চান? আমি কি চাই সেটা পরের বিষয়, তবে আজকে তোমার বিচার হবে। আপনি চুপ করেন। চন্দ্রবানুকে তুমি তো অ্যাক্টিং ভালোই শিখছো, কোত্থেকে শিখলা? ও আপনি চন্দ্রবানু? ও আম্মা, দেখছেন আমার আপনি কইরা কয়। ওরে তুমি আপনি বলতেছো, ঘটনা কি? আর কতক্ষণ
কখন হচ্ছে তুমি আসছো, সালামও তো দিলা না। আপনারা কারা? আমরা কারা? খালাম্মা, আপনি চিন্তা করবেন না, আজকে বিকেলেই আমরা ইয়াসিন সাহেবের বাড়িতে যাব। আপনি কি চন্দ্রবাবু জ্যাঠা? যেটা তোর বাপ। চুপ থাক। ধরি, চল যাই, চল যাই। কি হইতেছে? এটা কি না? আমার বাপ মরা মাইয়া, ওই নিয়ে আমি যাব কই? ইমন, তোমার কি বলার আছে? আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আমি ওনাদের চিনি না, ওনাদের অন্য উদ্দেশ্য আছে। আমারে তুমি চিনো না? আমি আপনার কেমনে চিনবো? জটিল সমস্যা। আমার মনে হয় আগামীকাল চেয়ারম্যান সাহেবকে ডাইকা বিষয়টার ফয়সালা করা উচিত। কিন্তু আমরা মা মেয়ে থাকবো কোথায়? কালকে মেম্বারের বাড়িতে ছিলাম কোনো মতে কষ্ট কইরা, কিন্তু রোজ রোজ। চেয়ারম্যান সাহেব তো আসতে পারবেন না, ওই তার পুত্র সন্তান হয়েছে, সে উপলক্ষে জেলা সদরে গেছে। 2 কন্যা সন্তানের পর 1 পুত্র সন্তান। আপনি চুপ করেন। তুই চুপ করো। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? এই ধরেন কাবিননামা আছে, তাহলে দেখান। সময় মতো দেখাবো, এখন দেখার ফায়দা কি? প্রমাণ আমাদের সাথেই আছে, কালকে দেখাবো। ঠিক আছে, আজকে রাতটা আপনারা আমার বাড়িতে থাকবেন। আব্বা, আপনাদের বাড়িতে? কোনো অসুবিধা নেই, আমার বাড়িতে থাকবেন। না, আমি থাকবো না। সতীনের বাবার বাড়ি আমি থাকতে যাবো কোন দুঃখে? মুরব্বীর মুখে মুখে কথা বলো, বেয়াদব মায়া। উনি যা বলছেন তাই করো। কিন্তু কি হয়েছে তোমার? আপনি কি সত্য করে বলবেন, আপনি কে, কোত্থেকে এসেছেন, আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি কি আমার উপর অনেক বেশি রাগ করছো? এই, আপনি কি করেছেন, কি করতেছেন আপনি? আরে সি 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 সি। আমার তুমি বিশ্বাস করো? কি বিশ্বাস করবো আমি? নিজের 2 চোখে যা দেখছি, এরপর কি বিশ্বাস করতে গাও তুমি আমারে? হ্যাঁ, কি আমি ওই মায়ের হাত ধরেছিল না? তুমি হাত ধরেছিল না? কও না, হাত ধরো নাই? আমার বাড়ি থেকে এখন বাইরে যাও। চেহারা দেখতে চাই না, আজকে রাইতে আমার বাড়িতে ঢুকবা না করে দিলাম। আমার কথা শুনছো? হ্যাঁ, আমি বলছি, তোমারে বলছি, বাড়ির মধ্যে তো ঢুকো না, একদম ধরে একটা মারবো। কিন্তু আমি না, মারুম না, কি যে করবো। আমি আগে বলছিলাম, আপনি তো আমার কথা একদম বিশ্বাস করেন না। আমিও তো কইছিলাম। তুই কখন কইছিলি? সব শেষ। আব্বা, আপনি আমার একটা কথা রাখবেন। বলো। আমি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আপনার হাতে কি জানে হয়েছে? এটা একটা স্কিন ডিজিজ। আপনি যাবেন আমার সাথে? বাবু, যাবেন? যাবেন না?
হাতের অবস্থা কি? সেরে গেছে চর্মরোগ। হ্যাঁ, 1 মাসের চিকিৎসা শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তোমাদের ব্যবসা কেমন চলতেছে? আমার অবস্থা তো ফার্স্ট ক্লাস। গোটা গ্রাম মোবাইলে গিজ গিজ করতেছে, বইরা গেছে। মানুষ এখন মুখে কোনো কথাই কয় না, খালি মোবাইলে কথা কয়। শোনেন একটা উদাহরণ, পসার মা পসারে ফোন দিয়া কইতেছে, অবাজান গরু নাইবি না, হাঁটুর কাছে কিন্তু ময়লা আছে, ভালো করে ধুইস। বোঝেন অবস্থা? ভালো তো। আর তোমার অবস্থা কি? আমার অবস্থা মাশাআল্লাহ ভালো। তো বিড়ি সিগারেট বেচা বন্ধ করে দিছি। ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর। তা তো ভালো আছে। চলি, হ্যাঁ? জি। চল। তা যখন ভালোই হয়েছে তখন দেন আমার একটা। তুমি তো সারাদিন খালি চাই খাও, কত খাইবা? গ্যাস্ট্রিক হইব তো। হোক না কেন, সমস্যা নাই। চায়ে চায়ে বিষে বিষক্ষয় হয়ে যাবে। তাইলে খাও। তুমি আমার জীবনটা বদলা দিলা। আমি কেউ না। তোমার একটা বুদ্ধি দেই। দেন। তুমি আমার কন্যারে ভয় পাও? জি। না, ভয় পাওয়াটা মন্দ কিছু না। তাই বলি কি, ওই আমার কন্যা সুদের কারবারটা, এটা আমার পছন্দ না। এটা বন্ধ করতে পারবা? জি, পারবো, অবশ্যই পারবো। কি হলো? এত চিৎকার করতেছো কেন? কোনো সমস্যা হয়েছে? আগামীকাল থেকে, দুঃখিত, আজকে এই মুহূর্ত থেকে তোমার এইসব হাবিজাবি সুদের ব্যবসা করা বন্ধ। স্টপ। মানে? মানে বন্ধ। এসব আর চলবে না। আমি যা পারি কিছু একটা করব, তুমি আর সুদের কারবার করতে পারবা না। আমি রাজি। রাজি? হাতটা দাও। হাতটা পাতো। হাত মুখে দিতে বলি না, হাত পাততে বলছি। দাও। দাও না। এখন তো এটা তোমার। আমিরে ফেরত দেন, মামলা ডিসমিস। আর তা না হইলে মামলা করব। 17 বছরের জেল। সতেরো বছর। ও মেয়েটা কেডা? হ্যাঁ? মেয়ে কই? আব্বা, ওই যে মায়েটা হনহন করে হাইটা গেল কে? আমার উজুর পানিটা দেবো। আব্বা, তোমার হাতে কি হয়েছে? আচ্ছা, আচ্ছা, কি? আমি দেখলাম ওই যে তোমার আঙ্গুলের মধ্যে কালো কালো গুলো কি দেখাও। আব্বা, আব্বা।
আমি মিথ্যা বলবো কেন? আমিও সন্দেহ করেছিলাম দুপুরবেলা বাম হাত। কুসকুসে কালা, আপনি দেখলে ভয় পাইবেন। তুই নিজে দেখছস? না দেখলে কইলাম কেমনে? আমিও বিকেলবেলা দেখলাম আব্বা বারবার বাম হাত লুকাইতেছে। কতবার করে জিজ্ঞেস করলাম কিন্তু উত্তর না দিয়ে চলে গেল। বিষয়টা কি তুমি কি কইতে পারো? আরে আমি যদি কইতে পারতাম তাহলে জিজ্ঞেস করতেছি তোমাদের কি কারণে? দড়ি, বলেন। আব্বা তো বাড়িতে নাই মনে হয়, কই গেল? এক কাজ কর, হবে ভাইয়ের দোকানে কে থাকতো? যাইতেছি আমি। চিন্তায় পড়ে গেলাম। তোমার আবার চিন্তা কিসের? রানবা, খাবা, দাবা, ঘুমাবা, চিন্তা পাইলা থেকে তুমি আবার? তুমি না সবসময় এইসব নিয়ে একেবারে। কিরকম কিরকম ভাবে? কি কি? আরে কিছু না, এমনি বললাম আর কি। তোমার সাথে আমার কিছু জরুরি প্রাইভেট কথা আছে। কি কথা? আমি তাহলে যাই, কি বলো তিথি? যাও না, এখানে দাঁড়ায় আছো কেন? যাও। কিসে? ঘটনা শুনছো? কি ঘটনা? আমি এই মাত্র শুইনা দৌড়ায় আসলাম, হাঁপায় গেছি। আহা, ঘটনা কি ঘটছে সেটা বলেন, এত বিবরণ তো দেওয়ার দরকার নেই। ইমন, তোমার ঘর জামাই, হ্যাঁ, কি করছে? সে যে আগে একটা বিবাহ করেছিল, এটা কি তুমি জানো? কি করছে? বিবাহ। মানে কি? তার প্রথম পক্ষের স্ত্রী চন্দ্রভানু আজ এই গ্রামে পদার্পণ করিয়াছে, মেম্বার বাড়িতে উঠে আছে। শুনেছি আজকে বিকালে তোমাদের বাড়িতেও এসেছিল। আপনি এই ঘটনা কার কাছ থেকে শুনলেন? কন্যার মা নিজ মুখে আমাকে বলিয়াছে। ভাটি অঞ্চলের মানুষ তারা, অনেক অনেক কষ্ট কইরা প্রকৃতি আমার উপর প্রতিশোধ নিতেছে, আমার মাফ করে দাও। তুমি প্রকৃতির প্রতিনিধি, আমার মাফ করে দাও। আমি অনেক পাপ করছি, আমার বড় পাপী। আপনি এখানে? কি হয়েছে তোমার? কত তোমার কি মাথা ব্যথাটা বাড়ছে? না, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নাই। তুমি আমার কাছে কথা গোপন করো না। আমি দেখতে পাইতেছি যে তুমি ঠিক নাই। খারাপ লাগলে বলো, ডাক্তার সাহেবরে ডাকায় আনি। ডাক্তার সাহেব তো সকালবেলা কারো বাড়িতে যায় না। আই, তুমি চুপ করো। আমার কিছু হয় নাই তো। আব্বা, কথা গোপন করো না। তুমি জানো যে কথা গোপন করা আমার একদম পছন্দ না। হ্যাঁ, দড়ি দেখতো আব্বার কি হইলো? ওনার একটু একা থাকতে দাও। মানুষ তো মাঝে মধ্যে একা থাকতে চাইতেও পারে, কি পারে না? ওরে আমার রাজপুত্র রে, কত কথা বলে শিখে গেছে। চুপচাপ নিজের কাজ করো, এত কিছু চিন্তা না করে বলো দুপুরে রান্নার ব্যবস্থা কি করছো? রান্না নিয়ে তোমার কোনো চিন্তা করতেই না।
চা নাই। চায়ের দোকান, চা নাই কেন? চায়ের পাতি নাই, পকেটে পয়সাও নাই। ও, তাহলে মনে হয় সিগারেট আছে? সিগারেট নাই। চা নাই, সিগারেট নাই, তাহলে দোকান খুলে বসে আছেন কেন? আরে মর্যাদা, আমার দোকান আমি খুইলা বসে আছি, তাতে তোমার কি? আর তুমি মেয়ে ছিল, সিগারেট চাইতেছো, লজ্জা শরম নাই তোমার? লজ্জা শরম আছে? আপনি আমার এক গ্লাস গরম পানি দেন, আমার কাছে টি ব্যাগ আছে। তুমি মানে আপনি রে তো চিনলাম না, এ অঞ্চলে নতুন? জি, নতুন। ভাই ওই সকালে কি আমার কাছে কাস্টমার আসছিল? আমি কি তোমার ঠাকুর দাদার কেনা গোলাম? কাছাকাছি। আসসালামু আলাইকুম। জি, আপনার যদি কোনো ফ্লেক্সিগত সমস্যা থাকে আমারে কাইন্ডলি বলবেন, আমি সর্বদা আপনার সেবায় নিয়োজিত, ফ্লেক্সি ভরে দিব। নাম কি তোর? জি, নাম কি? ফেকু। মায়া মানুষ দেখলে একেবারে গুইল্লা পড়স না? জি জি না। গরম পানি দিলেন না? পানি নাই। আচ্ছা থাক, ভাটি অঞ্চলের মেয়ে আমি। তাহলে ভাই, আপনার নাম হবিব না? জি। আর এই বলদটার নাম ফেকু। আমি তাহলে এখন চলি, আমার মেলা কাম আছে। এটা কিসের দাগ? কিছু তো বুঝতে পারতেছি না। হাতটা তো সামান্য ব্যথা ব্যথা লাগতেছে, সকালের থেকে হাতটা দিকে আরো বেশি কালো লাগতেছে। এটা পাপের চিহ্ন। পাপ তো জীবনে কম করি নাই, পাপের শাস্তি তো পাইতেই হইব। 3-4 দিন ধরে দেখতেছি অল্প অল্প দাগ, কালো দাগ, কিন্তু হাতে কি লাগছে খালুজান? কিছু না, তুই যাই করতে যা। সাবান। যা কইলাম না? দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কে? আর 5 কই? আসলে ঠিক মতো ফেরত দিতে পারো না, সুদ কখন কেমনে কি দিবা খোদা জানে। দাঁড়াও আমি তোমারে বলি, তোমার হইতেছে গিয়া তুমি নিছো 20,000। এই শোনো না, ইলিশ মাছ কেমনে রান্ধুম, ভুনা না পাতলা? তুমি আমারে দিতেছ হচ্ছে গিয়ে আরো 6,000 টাকা, তুমি 5,000 টাকার সাথে বুঝছো? এই শুনো না, আহা যাও তো যন্ত্রণা। এখন বলবা না, পরে রান্না করে বলবো, ঝামেলা লাগবে। 5 দিনের মধ্যে তুমি বাকি টাকাটা দিয়ে যাবা, ঠিক আছে? কথা বুঝছো? যাও। মরে যাবেন। আমি ভয়ে মরে যাবো, আর তুই দিব্যি ঘুরে বেড়াইতেছস না? আপনি খালি ধমক পড়েন কেন? হ্যাঁ, ওরে কইতে দেন। আচ্ছা ক ক ক পুরা ঘটনা ক ক। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো গজবের কথা। আমি যে আপনাদের কথাগুলো বললাম কাউরে বলেন না, আপন ভাবে বলেছি। আমরা আবার এটা কারে খুঁজে যাবো? আমরা বলার মানুষই না। তাহলে আমি যাই। অতি ভয়াবহ। শুই নাই তো আমার গায়ের লোম দাঁড়ায় যাইতেছে। আপনার গায়ে লোম কই?
আপনার তো লোমই নাই। ও, আমার গায়ে লোম নাই আর তোমার সারা শরীর লোমে ঢাকা। এর মধ্যে আবার আমি আসলাম কোত্থেকে? তোমার সমস্যা কি জানো? জি না, জানি না। আপনি জানেন? তুমি অতি বেয়াদব। আমি বিয়াদব? অবশ্যই বেয়াদব। তুমি বেয়াদব সমাজের মুকুটহীন সম্রাট। আর আপনি কি? আমি আবার কি? আপনি হলেন গ্যারগেন্টুয়াল। এর মানে কি? মানে খুঁজে বের করেন। বলদ নাকি? এই এই এই, আরে কি জন্য সালাম করতেছো? কে তুমি? কি নাম তোমার? নাম বললে তো আপনি আমার চিনবেন না। চিনবো না, আবার সালাম করতেছো, ঘটনাটা কি? আপনি আমার মুরব্বী মানুষ, তাই সালাম করলাম। অবশ্য সম্পর্কে আপনি আমার নিকটেরই হন। সম্পর্ক? কিসের সম্পর্ক? সে কথা বললে আপনার মতো চক করে দিবার পারে। বলবো? বলো। সম্পর্কে আপনার মেয়ের জামাই আমার স্বামী। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ অন্যায়। তুমি কি বলতেছো সেটা কি তুমি জানো? জি চাচাজি, জানি। আপনি বয়সে আমার বাবার মতো। আপনার কি ধারণা আমি এখানে ফাইজলামি করতে আসছি? ইমনের সাথে আমার ছিল সুখের সংসার। প্রমাণ চান? আমার কাছে কাবিননামাও আছে। এইসব তুমি কি বলতেছো? অনেক কষ্ট করে আমি তারে খুঁজে বের করছি। তুমি আমার মাও আসছে এই গ্রামে। কি চাও তুমি? কিছুই চাই না, খালি আমার সমস্যা কি তোমার? সেই কখন থেকে ডাকাডাকি করতেছি, কোন উত্তর দাও না কেন? তুমি আবার আমারে ডেকেছো কখন? কখন ডেকেছি মানে? আয় দড়ি, তুই শুনোস নাই? শুনবো না কেন? আপনি তারে 1 ঘন্টা ধরে ডাকতেছেন। আমি তারে বললাম আপাতত আপনার ডাকতেছে, সে বললো আরে ডাকুক, মেয়ে মানুষের ফালতু বাদ। কি? তুমি কি বলছো? আমি এ কথা বলতে যাবো কেন? দড়ি, জি আপা, সে বলেছে, আমি সাক্ষী। সত্যি করে বলো, তুমি এ কথা বলছো? ওই মেয়ে মানুষের ফালতুবাদ এ কথাটা বলি নাই। আমি বললাম না আপা, সে বলেছে। তোমার এত সাহস বাড়ছে না? দাঁড়াও। দিদি, তুমি উত্তেজিত হও না, শান্ত হও। এমনিতেই তোমাদের বংশে আবার প্রেশারের একটা সমস্যা আছে, উচ্চ রক্তচাপ। আর তোমার প্রেশার হওয়াটা তো সময়ের ব্যাপার। কি? দড়ির বাচ্চা দড়ি, তোর কপালে আজকে দুঃখ আছে। গরিব মানুষের সারা বছরই দুঃখ, চৈত বৈশাখ লাগে নাকি? বলেন, কি বলবেন বলেন। কি বলবো তা তোর আজকে আমি কি হইলো? এত সকাল সকাল ঘটনা কি? ঘটনা আমার কপাল। তোমার কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে দোকান দিলাম, কিন্তু ব্যবসা পাতি জমাইতে পারতেছি না। বলেন কি? আমার টাকা ফেরত দেন তাড়াতাড়ি। আরে টাকা ফেরত দেবো, টাকা কই পাবো? মানুষের দোকানে আসে, চা খায়, বিস্কুট খায়, খোলা খায়, টাকা চাইলে কয় ফক্কা, কাইল নিও। আমার কাছে কাল বলে কোনো শব্দ নাই। আমি এত কথা শুনতে চাই না। সুদ সহ আমার পুরো টাকা কবে ফেরত দেবেন এটা বলেন। আমি হইতেছি গিয়ে নগদের কারবারি। বোন 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 বোন, তোমার টাকা আমি ফেরত দিয়ে দেবো, আমি খুবই ভালো মানুষ। আজকে কিছু টাকা দাও, নাইলে আমার সর্বনাশ। আজকে কিছু টাকা দাও। আপনার সর্বনাশ নিয়ে আপনি থাকেন। আমার টাকা, আমার সুদ সহ আসল টাকা কবে ফেরত দেবেন এটা আপনি আমারে কোন। আমি কইলাম তো আপনার। তুমি খবর পাইছো? একটা দুর্দান্ত খবর আছে, বাজারে একটা নতুন সিম আসছে, খুবই দুর্দান্ত সিম। এই সকাল সকাল আপনি আবার আসছেন কি মতলব লয়া?
ফেকু একজন স্বাধীন ব্যবসায়ী, ফেকু কখনো মতলব নিয়ে ঘরে না। তাছাড়া তুমি বোঝো না, তোমাকে আমি বোনের মতো শ্রদ্ধা করি, তাই ভেড়ার মতো চিৎকার করি। ওনাকে বলো দোকান ফেলায় আসছে, ওনার বলদ শালাটারও বসে আসতে পারতো, কিন্তু বলদ শালার বসায় লাভ নাই, সব চা সেই খেয়ে ফেলে। যান দোকানে যান। আরে আমার এখানে কাজ আছে। আমিও কাজে আসছি। শোনো, আমি একটা মানে জরুরি কাজে আসছি। না থাক, আমি সোজাসুজি বলে ফেলি, আমার কিছু টাকা দরকার। হ্যাঁ, আমার কিছু টাকা দরকার। টাকা দিবে এখন, আমি পরে পরিশোধ করে দেবো। আমি কাউরে কোনো টাকা দিতে পারবো না, আমি বলে দিছি আমি আর কোনো টাকা দিতে পারবো না, না। তুমি এটা বলতে পারো না। তুমি এরে টাকা দিতে পারো, কিন্তু তুমি আমারে কেন টাকা দিতে পারবে না? তুমি তার কে? তোমার টাকা দেবো? আমার বোন। একটা চট করে দেবো। কেন আপনি আমাকে কথা বলছেন না? আমার সাথে আমি কারো টাকা দিব না। বোন 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 গো, আমার টাকা ছাড়া আমার সর্বনাশ। সিম আসছে, আমার মাথা আমার শেষ হয়ে যাবে। আমার তার চায়ের ব্যবসা, তার চা পুরাটাই লস। তুমি চা দিলে আপনি নিজেই চা খেয়ে ফেলাই। তুমি আমার সিম দাও, তুমি আমার টাকা দিয়ে দাও, নাহলে বডি দিয়ে কুবায় মারো। তুমি আমার কথাটা তোমার জন্য সে রাগ করে চলে গেল। আমার তো টাকা দিতে সে রাজি হয়েছিল। আপনি আমার কথার মধ্যে কেন কথা বললেন? আমিও পাইতাম, আপনিও পাইতেন। এই, তোমার টাকা বেশি জরুরি না আমার জরুরি না? অবশ্যই আমার জরুরি। আমার দোকান বন্ধ হয়ে যাইতেছে। টাকা বাবা এই যে চা। ও কি আব্বা, তুমি তো কিছুই খাইতেছো না। খাইছি তো। না, তুমি মোটেও খাইতেছো না। দড়ি, ওই দড়ি, দড়ি কই গেলি? আরে এই নজর তো মনে হয় এখনো ঘুম থেকে উঠে নাই। কামের কাম কিছু করে না, খালি বেতেলা ঘুরাঘুরি করে। এটা যদি আজকে বাড়ি থেকে না খেলাইছি তা আমার নাম ইয়াসিন না। ওই দড়ি, দড়ি। আব্বা ও কি শুরু করলা সাত সকালে? কি শুরু করলাম? খামোখা চিৎকার করা শুরু করলা কোন দুঃখে? সকাল সকাল করে একটু চিৎকার করলে মনটা খুব ভালো থাকে সারাদিন। তা আম্মা, আমার চিৎকারে কি আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে? আমার আবার ঘুমের টাইম আছে নাকি? আমার চিন্তায় চিন্তায় তো আমার। তার চিন্তা কিছু, মন্দ কিছু না। আচ্ছা আমি যাই দেখি নাস্তার কি হইলো। আসসালামু হাবিব ভাই, শরীর কেমন? আমার নাম হাবিব, তোমারে কে বললো? আর তুমি আমার শরীরের খবর নাও কেন? তুমি কি ডাক্তার? চেতেন কেন?
চেতি কারণ চেতা আমার অভ্যাস। তোমার অসুবিধা আছে? হ্যাঁ, তোমার চল। তোমার কি সমস্যা? স্যারের মেজাজ গরম নাকি? হ্যাঁ, আগুনের মতো গরম। তোমার অসুবিধা আছে? সাত সকালে দোকান ফেলা কই যান? সাপ ধরতে যাই। সাপ ধরে ধরে উজাদের কাছে বিক্রি করব। বুদ্ধিমন্দ না। আপনার মেজাজ যে পরিমাণ 24 ঘন্টা 49 ডিগ্রি চড়া থাকে, সাপতি ঠান্ডা পানি বিক্রির পাশাপাশি মাথায় রাখবেন, মাথাও ঠান্ডা হয়ে যাবে, মেজাজও ঠান্ডা হয়ে যাবে। অধিক কথা বলা তোমার একটা বদ অভ্যাস। আর কথায় কথায় হা হা হি হি। শোনো, দুনিয়াটা এত আমোদ ফুর্তির জায়গা না। অবশ্য তোমার সব কথা বলা ফায়দা নাই। না বললে নাই। এত সকাল সকাল দোকান ফেলা কই যান? আচ্ছা ঠিক আছে, বলার দরকার নাই। আপনার সাপ আপনি ধরবেন, আমার কি? সাপুরে বিন বাজাই।